এই দেখুন জগন্নাথ দেবের ভোগের জন্য হাঁড়ি, এই দেখুন রান্না, এগুলোতেই কিন্তু রান্না হয় মেন। কিন্তু খুব কাছাকাছি দর্শন করতে গেলে কিন্তু সকাল সকাল আসতে হবে। এই জিনিসটা জানতামই না যে সকাল সকাল গেলে এত ভালো একটা দর্শন করা যায়। এখানে সমস্ত এই ভোগের জিনিসগুলো রয়েছে, এই গাড়ি করে কিন্তু সব জিনিসগুলো আছে। মেন যে মন্দিরের নাট মন্দির, তার একদম দরজার সামনে থেকে খুব কাছ থেকে জগন্নাথ দেব দর্শন করা যায়। পুজো দিয়ে কিন্তু মনটা একদম ভরে গেল, কারণ এত সুন্দরভাবে দর্শন আর এত কাছ থেকে আমি বহুদিন পরে করলাম। আমি দেখুন এখানে কাঠও নিয়ে যাচ্ছে জ্বালানির জন্য। এই মেন মন্দিরের যে ঘোড়া দুয়ার আছে এইখান দিয়ে প্রবেশ হচ্ছে। এই বাঙালির পুরীর ইমোশন কিন্তু কোনো সময় শেষ হবে, এটা ওয়ার্কিং ডেজ হোক আর আপনার উইক ডেজ হোক, মানে ঠিক থেকে ভিড় চারিদিকে। এই দেখুন ভ্যারাইটিস টাইপের গজা পাবেন। বাঙালির দীপুদা দীঘা, পুরী আর দার্জিলিং। তো আমার চ্যানেলে অলরেডি কিন্তু হচ্ছে দীঘা বা দার্জিলিংয়ের অনেক ব্লগ আছে, কিন্তু আমার চ্যানেলে কিন্তু পুরীর কোনো ব্লগ ছিল না। কারণ আমার চ্যানেলে আগে যখন আমি পুরী এসেছিলাম তখন কিন্তু আমি আর ইউটিউব চ্যানেল ওপেন করিনি, ওই জন্য ভিডিও পাননি। তো এই প্রথম কিন্তু আমার চ্যানেলে পুরীর ব্লগ আসছে। চলুন ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। আজকের ব্লগটা শুরু করছি একদম জগন্নাথ মন্দিরের সামনে থেকে। তো সবাই বলো জয় জগন্নাথ। আজকের ব্লগে যারা নতুন এসেছেন তাদের জন্য বলে রাখি, আমরা কিন্তু হচ্ছে 2 তারিখে আমরা এসেছিলাম হচ্ছে ভুবনেশ্বরে এলবি প্রসাদে আই ট্রিটমেন্ট করাতে। তারপর থেকে আমরা ভুবনেশ্বরে ছিলাম, তারপর আমরা এসেছি হচ্ছে পুরী। তো এই ব্লগে যারা নতুন তাদের জন্য বলে রাখি, তো আগের ব্লগগুলো যদি না দেখে থাকেন অনেক ইনফরমেটিভ ব্লগ দেওয়া আছে। কারণ এলবি প্রসাদে আই ট্রিটমেন্ট করাবেন কী করে বা কোন ট্রেনে আসলে সবসময় টিকিট পাবেন, সেই ব্লগগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পর একবার দেখে আসার জন্য অনুরোধ থাকলো। আজকের ব্লগে আপনাদের দেখাবো এই জগন্নাথ মন্দিরের হচ্ছে আমাদের পুজো দেওয়া, প্লাস আমরা পুরীর এদিকে ওদিকে কী করলাম। তো চলুন ব্লগটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এই নিউ সিয়ক হোটেলে এই চেক ইন করছি। তো আপনাদের পুরো ডিটেলসই দেবো, আর এই হোটেল সম্পর্কে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। এই যে রুমটা দেখছেন, এটা এরকম লুকস ছিল না আজ থেকে 2 বছর আগে আমি যখন এই হোটেলে ছিলাম। তো এটা পুরোপুরি রিনোভেট করা হয়েছে। যেটা রুমের মেন অ্যাট্রাকশান, পর্দারা সরা মৌসি, একটা জায়ান্ট সাইজের বারান্দাতেও বসার জায়গা, 2টো সোফা এবার যার জন্য এই হোটেলটা নেবেন, প্রত্যেকটা রুম হচ্ছে সি ফেসিং বলেছিলাম এই যে লাইন দিয়ে। এইবার মেন অ্যাট্রাকশানটা দেখুন, এই হচ্ছে সমুদ্র। দেখুন, দেখতে পাচ্ছেন একদম সমুদ্র। এখানে পুরো মার্কেট এরিয়া সমুদ্র, আর পার্কিংও আছে নিজেদের গাড়ি নিয়ে আসলে, বাচ্চাদের প্লেগ্রাউন্ড। এই যে আমরা পুরী স্বর্গদ্বারে দাঁড়িয়ে একটু ফ্রেশ হয়ে একটু হোটেল থেকে বেরিয়েছি। পুরীতে এসে না বেরোলে কি হয়, মন সেই সমুদ্রের দিকেই চলে যায়, ঘরে থাকতে ভালো লাগে না। এই যে পুরীর স্বর্গদ্বার, এই যে পুরো মার্কেট এরিয়া, এটা পুরীর চারিদিকে দেখুন। আজকে কোনো উইকডেজ নয়, কোনো অনুষ্ঠানও নেই, কোনো ছুটিও নেই, কিন্তু ওয়ার্কিং ডে। তার মধ্যে দেখুন কি ভিড়, গিট করছে। এই বাঙালির পুরীর ইমোশন কিন্তু কোনো সময় শেষ হবে, এটা ওয়ার্কিং ডেজ হোক আর আপনার উইকডেজ হোক, মানে ঠিক থেকে ভিড় চারিদিকে। দেখুন ভিড়টা দেখুন, শুধু গিট করছে ভিড়। এই দিকটাই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, এটা হচ্ছে পুরীর ভারত সেবাশ্রম সংঘ। আর এবং চারিদিকে মার্কেট, পুরো ভারত সেবাশ্রম সংঘ। আর এখানে অনেক গাঙ্গুরাম আছে, এটা কিন্তু মেন গাঙ্গুরামের আউটলেট। এই যে এইটাই কিন্তু মেন গাঙ্গুরামের আউটলেট, সব থেকে পুরানো ভারত সংঘের পাশে। এখানে ঘিয়ে ভাজা গজা অরিজিনাল পাওয়া যায়। এই দেখুন ভ্যারাইটিস টাইপের গজা পাবেন। এটা গাঙ্গুরাম সুইটসের অরিজিনাল ঘিয়ে ভাজা খাজা একদম। তো আমরা গাঙ্গুরাম সুইটসে এসেছি, তো এইটা সব থেকে বেশি দাম, একদম তাওয়া ঘিয়ে ভাজা। এটা কিন্তু ট্রাই করতে পারেন, কিন্তু দামটা অনেকটাই বেশি। বিভিন্ন ক্যাটাগরির খাজা পাওয়া যায়, রেটগুলো দেখিয়েছি। যেমন সানফ্লাওয়ারটা 200 টাকা, সানফ্লাওয়ার প্লাস 260, আর ঘিয়ে ভাজাটা হচ্ছে 400। স্বর্গদ্বারের একদম সামনেটা দিয়ে বিচে যদি আমরা ঢুকি, বিচের শুধু মার্কেটের অবস্থাটা দেখুন,
বিচ মার্কেটে কি করেছে দেখুন, বিচ তো দেখাই যাচ্ছে না, পুরো মার্কেটে বোঝায়। পুরোটা হচ্ছে বিচ মার্কেট, ভ্যারাইটিস জিনিস। আর মৌসি এই যে জিনিস কিনে যাচ্ছে, মৌসি কন্টিনিউ। এর ভেতরে শুধু অবস্থাটা দেখুন, কি ভিড় কি ভিড়। এখন প্রায় রাত 9:30 মতন বাজে, তাতেও পুরো ভিড় চারিদিকে, গিজ গিজ করছে। এখনো সমুদ্র দেখতে পাইনি, ঢুকেছি প্রায় 3-4 মিনিট হয়েছে, সোজা হাঁটছে। এই যে এই মার্কেট এখানে শেষ হলো। যখন সেই যে আমরা চান করতে এলো এত বানাতো না, এখন তো সাংঘাতিক করা। বিস্তৃত বঙ্গোপসাগর, আবার এতটা জল চলেছে। এখন প্রায় জোয়ারের টাইম, জলটা অনেকটা এগিয়ে আসছে। সমুদ্র দেখেছো? আমরা এই পুজো দিতে যাচ্ছি। আমরা সবাই এখন মন্দিরে পুজো দিতে যাচ্ছি। জয় জগন্নাথ। এটা মন্দির যাওয়ার রাস্তা, এই সরকার থেকে বাস সঙ্গে সামনে দিয়ে জাস্ট আমরা মন্দির ঢুকছি। এই মন্দিরে ঢোকার আগে আপনারা এইখানে কিন্তু জুতো বা মোবাইল কিন্তু জমা দিয়ে যেতে পারেন। মোবাইল নেয় 10 টাকা করে, আর জুতো হচ্ছে 5 টাকা করে। তো এখানে কুপন দেবে। আর তাছাড়াও এই জগন্নাথ মন্দিরের এগুলো কিন্তু একদম নতুন হয়েছে, পুরো একদম চেঞ্জ। আমি এসেছিলাম প্রায় 1.5 বছর আগে, তো 1.5 বছর পরে কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তাছাড়াও আপনারা এই ভেতরে কিন্তু এখানেও জুতো বা শু রাখতে পারবেন, দাঁড়ান দেখাচ্ছি। বাইরে পয়সা নেই। আর এইটা হচ্ছে মন্দিরের ট্রাস্টের ফ্রি শু অ্যান্ড মোবাইল স্ট্যান্ড। এটা কিন্তু একদম মন্দিরের গেটের সামনেই। এটি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের কিন্তু হচ্ছে ঘোড়া দরজা। তো এই ঘোড়া দরজা দিয়েই কিন্তু হচ্ছে প্রবেশ হয়। আর এইটা দিয়ে এই সাইড দিয়ে লাইন দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। আর এই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের ওপরের যে পতাকা, প্রতিদিন কিন্তু ধ্বজা উত্তোলন হয় সন্ধেবেলায় ওই 4:30-5টা নাগাদ। তো আপনারা আসলে কিন্তু দেখতে পারবেন যে একজন লোক কিন্তু এর ওপর দিয়ে একদম খালি কোনো দড়ি বা কিছু ছাড়া পুরো মন্দিরের একদম ওই টপ অবধি উঠে কিন্তু পতাকাটা চেঞ্জ করে। এই দেখুন জগন্নাথ দেবের ভোগের জন্য হাঁড়ি, এই দেখুন রান্না, এগুলোতেই কিন্তু রান্না হয় মেনলি। এখন সকালবেলায় তাই জন্য এই ভোগের সমস্ত হাঁড়ি নিয়ে যাওয়া হচ্ছে। আর তার সাথে এই দেখুন এখানে সমস্ত এই ভোগের জিনিসগুলো রয়েছে, এই গাড়ি করে কিন্তু সব জিনিসগুলো আছে, আমি দেখাচ্ছি। দেখুন এখানে কাঠও নিয়ে যাচ্ছে জ্বালানির জন্য। আর এগুলো সব ভোগের জিনিস। এখানে এই মেন মন্দিরের যে ঘোড়া দুয়ার আছে এইখান দিয়ে প্রবেশ হচ্ছে। আর এই ঘোড়া দরজার এইদিকে গেলে পাবেন হচ্ছে মেন দরজা, যেটাকে বলে সিংহদুয়ার। জগন্নাথ দেব কিন্তু রথের সময় সিংহদুয়ার দিয়ে প্রবেশ করেন। আর আপনাদের এখন মন্দিরের এন্ট্রেন্সটা রয়েছে এই সাইড দিয়ে। আমরা এই মন্দিরে প্রবেশ করছি। তো এখানে হচ্ছে জুতো বা মোবাইল জমা রেখে, যেটা দেখালাম, তা জমা রেখে মন্দিরে কিন্তু প্রবেশ করতে হবে। আর আর এখান দিয়ে টোটাল ব্যারিকেড করা আছে, আপনাদের দাঁড়ান দেখাচ্ছি। তো ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউ না। তো তার জন্য আমরা মন্দিরে পুজো দিয়ে এসে আপনাদের বাদবাকিটা পুরোটাই দেখাচ্ছি। এই যে এইখান দিয়ে পুরো ব্যারিকেডের লাইন দিয়ে আপনাদের ঢুকতে হবে পুরোটাই। আর এদিকটাতেই হচ্ছে ঘোড়া দরজা, এই সাইডটাই। আমরা এই পুজো দিয়ে বেরোলাম, খুব ভালোভাবে দর্শন হয়েছে জগন্নাথ দেবের। আর একটা কথা বলে রাখি, আপনারা যারা হচ্ছে পুরীর মন্দিরে পুজো দিতে আসছেন, তো এখন জগন্নাথ দেবের তো মূল মন্দিরের ভেতরে তো এখন প্রবেশ করতে দেয় না। তো একদম ভেতর অবধি যদি প্রবেশ করতে না পারেন, কিন্তু খুব কাছাকাছি দর্শন করতে কিন্তু সকাল সকাল আসতে হবে। জগন্নাথ দেবের আমরা যেমন এখন দর্শন করলাম হচ্ছে মানে স্নান করার ড্রেস,
তো এই ড্রেস হলে কিন্তু মেন যে মন্দিরের নাট মন্দির তার একদম দরজার সামনে থেকে খুব কাছ থেকে জগন্নাথদেব দর্শন করা যায়। এটা কিন্তু আসতে গেলে সকালবেলায় 5:30টায় মন্দির খোলে, ওই 5:30 থেকে 7:30 অবধি মোটামুটি মন্দির খোলা থাকে। আপনারা সেই টাইমে আসলে কিন্তু কাছ থেকে আপনারা দর্শনটা করতে পারবেন। দেখুন কী সুন্দর ছোট ছোট মাটির হাঁড়ি, এই হাঁড়িগুলো করেই কিন্তু হচ্ছে ভোগ সাজানো হয় জগন্নাথ দেবের কাছে। এগুলো কিন্তু এক এক করে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এই ঘোড়া দরজা থেকে ডান দিকে মেন সিংহ দুয়ারের দিকে যাচ্ছি, যেদিকে কিন্তু মেন রথটা থাকে। হচ্ছে আপনাদের মেন সিংহ দরজা, দেখতে পাচ্ছেন কিরকম ভাবে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, তারপর কি সুন্দর এখনো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে পুরো এই দিকে, পুরো একের পর এক কিন্তু স্ট্রাকচার হচ্ছে, আরো সুন্দরভাবে সাজানো হবে। শুনছি নাকি এরকম জায়গায় চারিদিকে নাকি থাকার ব্যবস্থাও হবে মানে ভবিষ্যতে। তো জায়গাটা দেখতে পাচ্ছেন কীরকম, এরকম ছিলই না, এদিকে পুরো দোকানপাট বোঝাই ছিল, আর রাস্তা থেকে হেঁটে আসতে খুব অসুবিধা হতো। এই জায়গাটাই হচ্ছে মেন মুখ্য দ্বার, আর এই মুখ্য দ্বারের এইখানেই কিন্তু থাকে হচ্ছে রথ। 3টে রথ পরপর সাজানো থাকে, জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার। একবার পুজো দেওয়ার পর আপনারা যেহেতু ঘোড়া দুয়ার দিয়ে ঢুকবেন, একবার কিন্তু এই মুখ্য দ্বারের দিকে কিন্তু একবার ঘুরে যাবেন। এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে। এটা হচ্ছে মেন গেট, যেটা দিয়ে কিন্তু রথযাত্রার সময় জগন্নাথ দেব বেরো। এই আমরা জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে এবার আমরা ধীরে ধীরে হোটেলের দিকে ফেরত যাই, দিয়ে তারপরে আমাদের আর সেরকম অ্যাজ কিছু করার নেই। সবথেকে বড় কথা আমাদের কাছে এখনও টিকিট নেই, তো আমাদের সবথেকে বড় কথা এখন তৎকালে টিকিট কাটতে হবে, তারপর দেখি কোন ট্রেনে পাই। আর সারাদিন একটু রেস্ট নেবো, কারণ এই কদিন খুব ধকল গেছে হসপিটাল দৌড়াদৌড়ি করে, আর একটু টুকটাক ঘুরবো। তো আমরা কি করছি পুরোটাই দেখাবো, ব্লগের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই মন্দিরের এই গেট দিয়ে বেরোলে এই সোজা হচ্ছে এই ভাষণ সংঘ দিয়ে স্বর্গদ্বার যাওয়ার রাস্তা। এই মন্দির থেকে ফিরলাম পুজো দিয়ে, এই একটু ঘরে এসে বসলাম একটু ব্রেকফাস্ট করে। তো একটা কথা বলি, আজকে পুজো দিয়ে কিন্তু মনটা একদম ভরে গেল, কারণ এত সুন্দরভাবে দর্শন আর এত কাছ থেকে আমি বহুদিন পরে করলাম। আমি এই জিনিসটা জানতামই না যে সকাল সকাল গেলে এত ভালো একটা দর্শন করা যায়। তো আপনারাও আসুন, আপনারাও চাইলে কিন্তু এত ভালো দর্শন করতে পারবেন। আর আমি যে পান্ডার সাথে পুজো দিয়েছিলাম, যদি আপনাদের মনে হয় কন্ট্যাক্ট করতে পারবেন, স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিলাম। এই হচ্ছে রুম, আর এই রুম থেকে বেরোলেই হচ্ছে এই সমুদ্রের ভিউ, এই সমুদ্র। রুম থেকে বেরিয়েই এরকম সারা দিন ধরে সমুদ্র উপভোগ করুন, বিচের ধারে বসার কোনো দরকার নেই। তো এরকম জায়গায় হোটেল নিতে গেলে একটু কস্টিং লাগবে, কিন্তু তাহলেও এই ধরনের ভিউ সারা দিন ধরে এনজয় করতে পারবেন। হ্যাঁ, অনেক কম লো বাজেটের প্লাস বাজেট ক্যাটাগরি প্রচুর হোটেল রয়েছে হচ্ছে পুরীতেও। আপনি যদি হচ্ছে মেন ড্রাইভ থেকে এই যে মেন রোডটা থেকে যদি একটু ভেতরের দিকে যান, তাহলে কিন্তু লো বাজেটের রুম কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং ইভেন 1200-1300 টাকাতেও রুম পাওয়া যায়। আর একটু ভেতরে গেলে তো 800-900 টাকাতে রুম পাবেন স্বর্গদ্বারের ভেতরের যে রোডটা দিয়ে গেলে। আমরা ব্রেকফাস্ট করে আবার মৌসি রেডি হয়ে নিয়েছে হট প্যান্ট পরে, এখন যাচ্ছে হচ্ছে সমুদ্রে। দেখুন দোকানগুলো সম্পূর্ণ বন্ধ, মোটামুটি এখন কিন্তু হাঁটা যাচ্ছে। আর আকাশে সেই রোদ উঠেছে, পুরো ক্লিয়ার আকাশ, একদম সানি ডে, এক ফোঁটা বেশি না। কালকে একটু বৃষ্টি পেয়েছিলাম ভুবনেশ্বরে, এই দেখুন পুরো সব বন্ধ, সব পুরোপুরি ফাঁকা। একটা শুধু জিনিস দেখুন, মনে হচ্ছে গঙ্গাসাগরের মেলা বসেছে। আজকে কিন্তু কোনো উইকেন্ড না, আজকে কিন্তু হচ্ছে আপনার বৃহস্পতিবার, মানে 5 সেপ্টেম্বর। আজ হচ্ছে 5 সেপ্টেম্বর, বৃহস্পতিবার, তাতেই এই পুরীর এই অবস্থা। তাহলে ভাবুন যদি কোনো হচ্ছে উইকেন্ড বা কোনো বড় হলিডে হয়, তাহলে কি অবস্থা হতে পারে। বেশিরভাগ হোটেলে আজকেও হচ্ছে রুম নেই, মানে অল টাইম বাঙালিদের হচ্ছে সিজন হচ্ছে এই পুরী। পা ভিজিয়েছে জলে। কই নৌকা দেখা?
দুটো নৌকা, নৌকা ভাসাচ্ছে। এই নৌকা চলে গেছে। দ্বীপটা দেখুন, দ্বীপ যত দূর চোখ যাচ্ছে শুধু কালো মাথা আর কালো মাথা। আর এদিকে উত্তর সমুদ্র, এদিকেও তাই সেম জিনিস, যত দূর চোখ যাচ্ছে দেখুন ওই দূর অব্দি, মানে নিউ মেরিনড্রাইভ যেদিকে বিচ কিন্তু পুরো ফাঁকা থাকে, ওই সাইড লাইট হাউসের দিক অব্দি, এই যে লাইট হাউসটা এইখানে, ওই দিক অব্দি কিন্তু পুরো দ্বীপ, ওই দিক অব্দি লাইট হাউসে এই বিচ পুরো ফাঁকা থাকে। আজকে শুধু 5 সেপ্টেম্বর হচ্ছে আপনার শিক্ষক দিবস, টিচার্স ডে ছুটি, কালকে শুক্রবার কিন্তু ওয়ার্কিং ডে। রাত্রে এই গাঙ্গুরামের এই জায়গাটা দেখিয়েছিলাম হাসপাতালের সামনে, কি ভিড়। এখন দেখুন দুপুরবেলায় পুরো ফাঁকা, আবার ঠিক সন্ধে হবে যখন, তখন আর হাঁটতে পারবেন না। এখানে একটু পরে সন্ধে যখন হবে সমুদ্রে দেখলেন যা ভিড়, তো সব লোক আবার এই মার্কেটে পুরো ঠিক ঠিক করবে ভিড়, এখানে মাথা ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা এই স্বর্গদ্বারের সামনে দিয়ে যাচ্ছি, এই বাইরে লাঞ্চটা করে নিলাম, হোটেল থেকে আর লাঞ্চের অর্ডার দিলাম না, তো গিয়ে একটু রেস্ট নিই, তারপর দেখি সন্ধ্যাবেলায় একটু টুকটাক ঘুরবো, কারণ বাইরে কোথাও সেরকম আসার কোনো প্ল্যান নেই আজকে। আর এবারে ট্রেনের টিকিটটা এই এক্ষুনি কাটলাম, তো কালকে সকালে আমাদের ট্রেন রয়েছে, মানে পুরী টু হাওড়া, মানে কালকে থেকে আবার রোজকার রুটিন শুরু, ব্যাক টু প্যাভিলিয়ন। তো আমাদের এই পুরীর ব্লগ কেমন লাগে? যদি এই আমাদের ছোট্ট ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই নতুন ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তাহলে চলুন আজকের জন্য টাটা, বাই বাই।